beecrowd-এর এই প্রবলেমটির নাম স্ফেয়ার। স্ফেয়ার মানে গোলক। তো এই প্রবলেম গোলক সম্পর্কে। মেক এ প্রোগ্রাম দ্যাট ক্যালকুলেটস এন্ড শোজ দ্য ভলিউম অফ এ স্ফেয়ার, অর্থাৎ গোলকের আয়তন বের করতে হবে। বিং প্রোভাইডেড দ্য ভ্যালু অফ ইটস রেডিয়াস, রেডিয়াস দেওয়া থাকবে অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া থাকবে গোলকের, আপনাকে গোলকের আয়তন বের করতে হবে। দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ভলিউম ইজ 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। কনসিডার অ্যাসাইন ফর পাই, অর্থাৎ পায়ের ভ্যালুটা অলরেডি তারা দিয়ে দিয়েছে 3.14159। তো এখানে একটা টিপস শেয়ার করা আছে প্রবলেম স্টেটমেন্টে। যে টিপসটা হলো ইউজ 4/3.0 আর 4.0/3 ইন ইউর ফর্মুলা। আপনার ফর্মুলাতে এরকম ব্যবহার করতে হবে। এর কারণ হলো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং C++ অর্থাৎ C++ এর ক্ষেত্রেও অ্যাজিউম দ্যাট দ্য ডিভিশনস রেজাল্ট বিটুইন টু ইন্টিজার, অর্থাৎ দুইটা ইন্টিজারের মধ্যে যে ভাগফলটা হয় অর্থাৎ ভাগটা হয় সেটার ভাগফলটা হয় অ্যানাদার ইন্টিজার, অর্থাৎ অন্য আরেকটি ইন্টিজার হিসেবে ভাগফল বেরোয়। তারা কখনোই ডেসিমাল পয়েন্ট নিয়ে ইন্টিজার দুইটা ইন্টিজার ভাগ করলে ডেসিমাল পয়েন্ট হলো সেটা নিয়ে তারা বের করেন বা আউটপুট হয় না। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। তো ইনপুটের ক্ষেত্রে কি বলছে, ইনপুটের ক্ষেত্রে আপনাকে ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ ডাবল প্রিসিশনের ক্ষেত্রে আপনাকে রেডিয়াস ইনপুট নিতে হবে। আর আউটপুটের ক্ষেত্রে ভলিউম নামক লেখাটি লিখতে হবে, তারপর স্পেস ইকুয়াল আবার স্পেস দিয়ে আপনাকে আউটপুট স্যাম্পল বের করতে হবে। তো আউটপুটের ক্ষেত্রে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত রাখতে হবে। তো আমরা চলুন কোডে চলে যাই। কোডের ক্ষেত্রে আমাদের ইন্টিজার নিতে হবে যে রেডিয়াসের আর, তারপর আমরা আর কি ইনপুট নিই, আর কি ইনপুট নিলাম রেডিয়াস। তো তারপর আমাদের ক্যালকুলেশনটা আমরা ডাবলে করে নিই, ডাবল রেজাল্ট ইকুয়াল রেজাল্ট কি হবে, আমরা টিপসটা ফলো করব 4.0/3, অর্থাৎ এখানে ইন্টিজার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ক্ষেত্রে তারপর ইন্টু 3.14159 অর্থাৎ পাই, তারপর আর কিউব অর্থাৎ 3 বার আর ইন্টু আর অর্থাৎ 4/3 পাই আর কিউব আমরা লিখে নিলাম। তারপর আমরা সি আউটে যাব অর্থাৎ প্রিন্টে যাব। সি আউটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা দশমিকের পর 3 ঘর পর্যন্ত প্রিন্ট করব, সুতরাং আমাদের ফিক্সড লিখতে হবে। তারপর সেট প্রিসিশন আপনি কত ঘর পর্যন্ত দিবেন সেটা, সেট প্রিসিশন আমি 3 ঘর পর্যন্ত দিব। তারপর লিখতে হবে ভলিউম ভলিউম, তারপর স্পেস ইকুয়াল আবার স্পেস, দেন আপনি যে রেজাল্টটা পেলেন সেটা রেজাল্ট, তারপর এন্ড লাইন প্রিন্ট করতে হবে, এন্ড লাইন। তো আচ্ছা আমরা রান করে দেখি কোডটা আমাদের সঠিক আউটপুট দেয় কিনা। এখানে আমরা প্রথম স্যাম্পলটা টেস্ট করব 3। তো আমরা 3 যদি ইনপুট দেই আমাদের ভলিউম বের হয় 113.097, অর্থাৎ আমাদের আউটপুটটি প্রথম স্যাম্পলের ক্ষেত্রে সঠিক। আমরা এবার কোডটি আপনারা চাইলে দ্বিতীয় এবং তৃতীয় স্যাম্পলটিও টেস্ট করতে পারেন। আমরা সাবমিট করে দিই, সাবমিট করার পর দেখি কোডটি অ্যাকসেপ্টেড হয় কিনা। এখানে আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ধন্যবাদ।